আল্লাহ পাক কোরআনে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পৃথিবীর রাজত্বের মালিক আল্লাহ। অন্য আয়াতে বলছেন, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء। হায় আল্লাহ, রাজত্ব দেওয়ার মালিক তুমি, আবার রাজত্ব ছিনায় নেওয়ার মালিক তুমি। দেওয়া এবং নেওয়া দুটোর মালিক আল্লাহ, কারণ এই পৃথিবীর মূল মালিক আল্লাহ। যদিও আমাদের দেশে অনেক সময় বক্তৃতা দেয়া হয় জনগণ সকল ক্ষমতার উৎস, এটা যে মিথ্যা কথা, এটা যে তাদের জনগণকে ধোঁকা দেওয়ার জন্য একটা কথা, এটা মাঝে মাঝে ইলেকশন আইলে বুঝাইয়া দেয় জনগণ কোন ক্ষমতার মালিক না। আর আসলে সকল ক্ষমতার মালিক জনগণ নয়, সকল ক্ষমতার মালিক আল্লাহ। জনগণ যদি পৃথিবীর মালিক হইতো, রাজা বাদশাকে না মানিয়ে আর উদানির ক্ষমতা হইতো, তো যখন ভূমিকম্প শুরু হয় জনগণ যায় কই? যখন তুফান আরম্ভ হয় তখন জনগণ ফিরাই টানে না গেল, তখন জনগণের ক্ষমতা গেল কই? ঝড় তুফান ভূমিকম্প আসলে জল উচ্ছ্বাস শুরু হইলে না জনগণে ফিরাইতে পারে, না রাষ্ট্রীয় প্রধানরা ফিরাইতে পারে। এতেই কথা বোঝা যায় জমিন আসমান এই পৃথিবীর সকল কিছুর উপরে একক ক্ষমতা আল্লাহ। আর শুধু বলে তো আল্লাহ পাক কোন নবীকে রাজত্ব দিছেন, পৃথিবীর নেতৃত্ব তারা দিছে, আর কোন কোন নবীকে নেতৃত্ব থেকে দূরে রাখছেন, পৃথিবীর থেকে এমন দূরে রাখছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন ঘর ছিল না, উনি গাছের নিচে থাকতেন। একটা কম্বল, একটা গ্লাস আর একটা প্লেট, এই ছিল ওনার দুনিয়ার সম্পদ। তুই একদিন দেখে এক লোক পানিতে মুখ লাগাইয়া পানি খাইতেছে, এটা দেখার পর থেকে তিনি বললেন, গ্লাস ছাড়াও যখন পানি পান করা যায় তাহলে গ্লাসটা অতিরিক্ত, এটা রাখার দরকার নেই। এর পরের দিন থেকে গ্লাস বলে, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোন সম্পর্কই ওনার সাথে নাই। একটা কম্বল আর একটা তাল ছাড়া কোন সম্পত্তি নাই। এটা কেন? এর কারণ হলো আল্লাহ জগৎবাসীকে বুঝাইতে চান কোন কোন নবীর আচরণ সম্পর্ক দিয়ে, যে এই দুনিয়ার পিছনে লিপ্ত হয় না। দুনিয়া বলতে সম্পূর্ণ ধোঁকা, এটা একটা গোড়ার ডিম ছাড়া আর কিছুই না।
ঘোড়ার ডিম কারে খায়? জিন্দিগিতে কোনদিন ঘোড়ার ডিম আমরা দেখছেন? ঘোড়ার ডিম মানে কথায় আছে, কাজে নাই। এই পৃথিবীটাও একটা কথায় আছে, মূল কাজে পৃথিবী নাই। আপনি যদি আজকে খালি চক্ষু বন্ধ করেন, দেখবেন দুনিয়া বলতে কিচ্ছু আপনার নাই। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার কাছে বসা, রাসূলের সাথে জিবরাইলও বসা। এই মুহূর্তে আসছেন একজন বিশেষ ফেরেশতা, একটা প্রস্তাব নিয়ে। প্রস্তাবটা কি? হে রাসূল, আল্লাহ পাক আপনার কাছে প্রস্তাব রাখতে চান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বানাইছেন। এখন আপনি বিশ্ব নবীর সাথে সারা দুনিয়ার বাদশাহিয়ত আপনি নিবেন, নাকি আপনি আল্লাহর গোলামিয়ত নিবেন? একদিকে নবী আর একদিকে সারা দুনিয়ার আপনি বাদশা, অথবা আপনি নবী আর একদিকে আপনার আল্লাহর গোলাম হয়ে থাকবেন, কোনটা নিবেন? প্রস্তাব দেওয়ার সাথে সাথে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর গোলামিয়ত গ্রহণ করে নেন, যে আমি গোলাম হয়ে থাকতে চাই। কেন? আল্লাহ পাকের কাছে বাদশা হইয়া থাকার চাইতে গোলাম হইয়া থাকার মধ্যে আল্লাহর কাছে পছন্দ বেশি। কারণ হইল, এই বলে বলো তুমি এই আধুনিক যুগে বাতি লিয়েছ, এখনো যুগে বাতি লাগে? সারা দুনিয়া দেখতেছি ভিডিও করে বাচ্চা ছাড়া, তার দিন দুপুর এক বাচ্চাই গেল। এখন আবার খাবে, ডিস্টার্ব করে, পরে অন্য বক্তাইলে তুললো, আমার তুলনের দরকার নেই। এখন লক্ষ্য করেন, অন্যরা এলে তুললো বাচ্চা দিয়া অঙ্গটা লক্ষ্য করেন। কেন? বাদশাহিয়ত, নেতৃত্ব, নেতা, প্রেসিডেন্ট, এগুলার সাথে কিছুটা হইল বেদাগিরির সাথে থাকে। আর গোলামিয়তের মধ্যে বিনয়ী থাকে। যে গোলাম হয় সে সত্যিকারের আল্লাহর গোলাম হতে চায়, তার মধ্যে বিনয়ী থাকে। মনে করেন আমি যদি বক্তার পাশাপাশি মন্ত্রী হইতাম, তা আমি এখানে এইভাবে আইতাম না, একবারে হুলি হুলি হুলে একটা বেদাগিরির সাথে আইতাম। কিছুটা হইল একটা আত্মগরিমা ভিতরে ভিতরে থাকে। আর যখন গোলামিয়ত গ্রহণ করে তার মধ্যে বিনয়ী বেশি। আল্লাহর নবী বলেন, হে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন যদি গোলামিয়ত পছন্দ করেন, তাহলে এখন থেকে আমি নবী, সারা পৃথিবীর নবী হওয়ার পাশাপাশি সারা পৃথিবীর নেতৃত্ব আমি নিলাম না। শুধু মক্কা, মদিনা এবং আশপাশের এরিয়ার নেতৃত্ব রাসূল গ্রহণ করলেন। প্রশ্ন হতে পারে, সুলাইমান নবীকে আল্লাহ তামাম দুনিয়ার
উনাকে বাদশাহিয়ত দিলেন, আমাদের নবীকে তাম দুনিয়ার বাদশাহিয়ত দিলেন না কেন? এর জবাব আল্লাহর নবী সারা দুনিয়ার বাদশাহিয়ত তিনি গ্রহণ করে নেন নাই, তিনি নিয়েছেন আল্লাহর গোলামিয়ত। এই কারণে নবীজি যেই মাত্র বললেন, প্রভু আমি নবী পাশাপাশি তোমার গোলাম হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আমি যেটাকে পছন্দ করি আপনি যখন এটা গ্রহণ করলেন, এমন রাজত্ব এমন সম্মান আপনাকে পৃথিবীতে আমি আল্লাহ দিব, যতদিন পর্যন্ত আমি আল্লাহ থাকবো, আমার নাম থাকবে, ততদিন পর্যন্ত আপনার নবীর নাম পৃথিবীতে জারি থাকবে। লক্ষ্য করে দেখেন, সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, আজকে নাই শেষ। লক্ষ্য করে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম আজ দুনিয়াতে নাই, শেষ। দাউদ আলাইহিস সালাম নাই, দুনিয়াতে নাম নাই। কিন্তু আমাদের আপনি আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এমন কোন ধর্মীয় কাজ নাই যেখানে আল্লাহর নাম আছে, সেখানে নবীর নাম আছে। আযান দিতে গেলে আল্লাহর নাম যেমন আছে, নবীর নাম আছে। নামাজ পড়তে গেলে আল্লাহর নাম যেমন আছে, নবীর নাম আছে। আপনি যতগুলো আল্লাহর হুকুম মানতে যাবেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নামটাকে রেখে দিলেন। যতদিন দুনিয়া থাকবে ততদিন আপনি আমার নবীর নামও পৃথিবীতে থাকবে। এখন ঠিক কিনা? আরো জোরে বলেন, আল্লাহর নাম যেমন আছে, আযান দিতে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কওয়া লাগে। এখন ঠিক না? আপনি নামাজ পড়তে দেবেন, আল্লাহর কথা যেমন আছে, নবীর দুরূদ পড়তে হয়। সবটা কাজে সব জায়গায় ওরা আমি আল্লাহ সর্বোচ্চ আপনার সম্মান বাড়াইয়া দিলাম। আর শুধু ইগানি না, আপনাকে আমি এত সম্মান দিব, পৃথিবীর কোন নবী রাসূলকেও এত সম্মান দেওয়া হবে না। যেদিন কবর থেকে উঠাবেন, সব নবীকে উলঙ্গ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী উলঙ্গ উঠবে। দুইজন নবীকে উঁচাইয়া কাপড় পরাবেন, এর মধ্যে একজন হলো আদম আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন নবীকে কিয়ামতের দিন আল্লাহ কাপড় পরাবেন, ইজ্জত দিবেন। কেন? আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে শয়তানের ষড়যন্ত্র কইরা উলঙ্গ কইরা বাড়ি করছিল। এই কারণে কিয়ামতের দিন আল্লাহ উনাকে কাপড় পরায়া সম্মান দিবেন, ইব্রাহিম নবীকে দিবেন। কেন? ইব্রাহিম নবীর কাপড় গুলো ওই নমরুদ বাহিনী ওনার গায়ের থেকে টেনে ফেলে দিয়েছিল। তাই আল্লাহ কিয়ামতের দিন ইব্রাহিম নবীকে কাপড় পরায়া সম্মান দিবেন। আর আপনি আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে উলঙ্গ উঠাইয়া এরপরে কাপড় পরাবেন, এমনটা নয়। আপনি আমার নবীকে আল্লাহ কবর থেকে জান্নাতের পোশাক পরাইয়া আসরের দিন উঠাইবেন। রাসূলকে কবর থেকে উঠাইবেন কাপড় পরাইয়া। এটা সিস্টেম যে কিভাবে? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, যাও সাথে ইসরাফিলকে নিয়ে যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও।
আমার রসুলের রওজার কাছে সালাম দিয়ে রসুলকে কাপড়গুলো দিবে, রসুল যেন জান্নাতি পোশাক কবর থেকে পরিধান করে হাসরের মাঠে ওঠেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এখন আর চিনবার কোন উপায় নাই, ইসরাফিলে হু দিয়া সব ভাঙ্গে লেবেল করলে লেবেল। এখন কোনটা মক্কা কোনটা মদিনা চিনা যায় না, পার নাই, গাতা গোতা নাই, সব লেবেল। আল্লাহ আপনার বন্ধুর যখন চিন্তা যাবো কেমনে? আল্লাহ তখন বলবেন, আমার আরশ থেকে নিয়ে যেই জমিন পর্যন্ত নূরের লাইট জ্বলানো আছে, এই লাইটের নিচে শুয়ে আছে আমার নবী। তো লাইট থেকে ফলো করে মদিনায় এসে ইসরাফিলকে বলবেন, ইসরাফিল ফু দাও, ফু দেওয়া তো তোমার কাম। ইসরাফিল জবাব দিবে, ভাই অন্যরা ফু দিয়ে উড়াম, কিন্তু ইরানও হাঁটতাম না, উনারে উড়ানোর দায়িত্বটা আপনি পালন করেন। কেন? আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আপনি আমার নবীর সাথে জিবরাইলের দেখা হয়েছে 24,000 বার। আরো আসতে কইন বেতেন উন্নরে বাপরে বাবা, 24,000 বার নবীর সাথে দেখা হইল মাত্র 23 বছরে। এর মধ্যে 2 বার পূর্ণ আকৃতি দেখছেন, আর কোন নবী জিবরাইলের পরিপূর্ণ আকৃতি দেখেনি নাই। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, যেহেতু আপনি 24,000 বার ওনার সাথে আনাগুনা করেছেন, এই কারণে আপনি ওনার মিজাজ জানেন। আমি তো ওনার মিজাজ জানি না। হঠাৎ করে একজনের সাথে দেখা হইলে ওনার মিজাজ সম্পর্কে জানা যায় না, কোন কথায় কোন সময় গুসা হয়, কোন কথায় খুশি হয়। দেখবেন লক্ষ্য করে, মসজিদের ইমাম সাহেব যখন প্রথম নিয়োগ দেওয়া হয়, মুসল্লিরা নামাজ পড়া মুসাফা কইরা করি জায়গা বেশি বয় না, কারণ ইমানের মিজাজ জানি না, কোন কথা কোমর গুসা হইতে দেব। যখন কিছুদিন যায়, যাওয়ার পরে যখন ওনার মিজাজ মসজিদ মিজাজ বুঝালায়, তখন দেখা যায় ইমাম সাহেবের হানির ডিব্বার সাথে থেকে হান নিয়ে খায়। এখন ঠিক না, খাতে দিয়ে গেছে। তো জিবরাইল আপনার সাথে রাসূলের খাতে দিয়ে গেছে, আপনি দেখবেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীর ইন্তেকাল হয়েছে এটা মানতে হবে। নবীর ইন্তেকাল হয়েছে এই কথা যারা মানে না, এরা আহলে সুন্নাত না, এরা হলো আহলে ভেজাল। আমাদের সমাজে একদল আছে কয় মরছে না নবী জিন্দাই আছে, কেমন গর্দব চিন্তা করে। নবী মরছে না জিন্দাই আছে, সাহাবাই কেরাম কিটা জিন্দা নবী নিয়ে কবর তৈরিছে। এখন ঠিক না, তোমার কি ধারণা সাহাবাই কেরাম এইভাবে নবীকে জীবিত অবস্থায় রেখে দেব? তো রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের আকীদা হলো রাসূল ইন্তেকাল হয়েছে,
আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল আর আপনার দুশমনরাও মরণশীল। আচ্ছা জোরে কম, আরো জোরে। শুধু তা না, জীবন মরণও আপনার হাতে না, রাসূলের জীবন মরণও আল্লাহর হাতে। যেরকম কার হাতে? আল্লাহ নিজে বলছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল, আপনিও বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। যেরকম ঠিক কিনা? তাহলে রাসূলের ইন্তেকাল হইছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদও আকীদা যে সমস্ত নবীরা কবরের জগতে আলমে বারজাখ, কবরের জগৎ বলা হয়, সেখানে সমস্ত নবীরা জিন্দা। আর শুধু বলেন এক হাদিসের মধ্যে আসছে আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ক্বালা ইউসাল্লুন, সমস্ত নবীরা কবরের জগতে জিন্দা। শুধু জিন্দাই না, তারা কবরের মধ্যে নামাজও পড়ে। রাসূল যখন মেরাজে যান, মূসা আলাইহিস সালামের কবরের পাশে দিয়ে যাচ্ছেন, তো আল্লাহ পাক কবরের ভিতরটা তুলে ধরলেন। রাসূল বুরাক থেকে তাকায়া দেখেন হযরত মূসা আলাইহিস সালাম কবরে দাঁড়ায়া নামাজ আদায় করতেন। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবীরা কবরের জগতে জিন্দা। এখন যদি কেউ কয় নবীরা কবরে হত্যা করিলা শেষ, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাত না, এটাও আহলে বেদাত। তাহলে মূল আকীদা হইল নবীর ইন্তেকাল হইছে, এটাও ঠিক। কবরের জগতে জিন্দা আছেন, এটাও ঠিক। আরেক হাদিসে এটার সনদ সহিহ, রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমার কোন উম্মত যদি আমার কবরের পাশে এসে সালাম দেয়, দুরূদ পড়ে, সে যেমনি ভাবে তার জবান দিয়া, জিহ্বা দিয়া ডাইরেক্ট সালাম দিবে, আমি নবীও আমার কান দিয়া ডাইরেক্ট তার সালাম শুনি। ওয়ামান সাল্লা আলাইয়া নাইবান আই গাইবান ওয়াক্কালাল্লাহু তাআলা মালাকান। আর যদি মাধবপুর থেকে, হবিগঞ্জ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে সালাম দেয়, তো এই সালাম আর দুরূদ আনার জন্য আমার যাওয়ার দরকার নাই, আমার রওজাতে সঙ্গে সঙ্গে হোক। আরো আসতে করে লক্ষ্য করে মোবাইল টাওয়ার, মোবাইল টাওয়ার, এটা কারেন্ট গেছে গা, মোবাইল টাওয়ার মাধবপুর এরিয়ার জন্য একটা টাওয়ার খারাপ, লক্ষ লক্ষ মোবাইল আপনি আমার কাছে, কিন্তু আমি এখান থেকে কল দিলে আপনি কাছে দিকে বললাম না, টাওয়ার টাওয়ার থেকে সাপ্লাই দেয়। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, রাসূলের রওজার পাশে মোবাইল টাওয়ারের মতো একজন ফেরেশতা খাড়া। পৃথিবীতে আল্লাহ যত নবী, যত মানুষ আর জিন বানাইছে,
প্রত্যেকের নামে একটা কান তৈরি করে রাখছে তার ঠিকানা দিয়া। যেই মাত্র মাধবপুর থেকে আপনি দূর করবেন, ওই ফেরেশতার কান্দার মধ্যে আপনার বাপ দাদা শব্দ গোষ্ঠীর নাম সহ করতে দেয়। সঙ্গে সঙ্গে ফেরেশতা করে, হুজুর মাধবপুরের নসরুদ্দিন বসরুদ্দিন পশ্চিম পাড়া আপনাকে সালাম দিছে। তাহলে যেমন লাগে না, সময় কম, আমার আলোচনা অনেক বেশি। এখন জিবরাইল আলাইহিস সালাম পদ্ধতি শিক্ষা দিলেন রাসূলকে কিভাবে সালাম দিতে হবে। আমরা ইচ্ছা মতে সালাম দিই, সরকারি সালাম, কিন্তু জিবরাইল শিখাই দিছে। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছেন, হুজুর আপনাদের কেমনে সালাম দিতাম? রাসূল শিখাইয়া দিছে, সালাম দিলে আগে সালাম দিবা, পরে ডাক দিবা। আমরা নামাজের মধ্যে সালাম দেই, আত্মীয়তার মধ্যে সালাম দেই না রাসূলে? কেমনে দেই? ডাক আগে দেই না সালামটা আগে দেই? আসসালাম, ওই যে নামাজের মধ্যে কই আসসালামু আলাইকা, ইয়া আল্লাহ ঘুমাইছেন কিছু হা না কইয়ে সালাম দেই আগে, ডাকটা দেই পরে। আসসালামু আলাইকা সালাম দিলাম আগে। আইয়ুহান নবিয়্যু, আইয়ুহান নবী অর্থ হে নবী, হে নবী কথাটা পরে, সালাম দিবেন আগে। আর আমরা দেশে সালাম দেয় আগে, তাও ভুল, এটা শুদ্ধ হয় না, এটা আরবি হয় না, বাংলা হয় না। ইয়া নবী সালাম আলাইকা, এটা না আরবি হইল না বাংলা হইল। ইয়া আল্লাহ ঘুমাই গেছেন। আরবিতে কইলে তো কখন আসিল, ইয়া নবী সালামুন আলাইক, ইয়া নবী সালামুন আলাইক, ইয়া নবী জবর জের জবর কুসা নাই, ইয়া নবী সালামু আলাইকা। এটা আরবি লাইন হইল না, শুদ্ধ হইছে না। তো যাই হোক, রাসূলকে কিভাবে সালাম দিতে হবে জিবরাইল দেখাই দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা। আপনারা এখানে হজ করছেন, উমরা করছেন, এমন লোক এখানে আসেনি। ইয়া আল্লাহ, মদিনা চাকরি করছেন, মদিনা গেছেন, এমন লোক আসেননি। তাহলে মদিনা কি আপনারা গিয়া ইয়া নবী সালাম আলাইকা দেখি, দেখুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে দিতে হয়। এর কারণ জিবরাইল শিক্ষা দিছে, হে আল্লাহর নবী আপনার প্রতি রহমত বরকত নাযিল হোক। উঠেন, যেই মাত্র বলতেন উঠেন, আল্লাহ রওজা শরীফের মাটি ছড়াইয়া দিলেন। রাসূল যখন রওজা শরীফ থেকে উঠতেছে, জিবরাইল বলেন, হুজুর এই নেন জান্নাতি পোশাক, আপনি পরে নিন। বিশ্বনবী তখন বলেন, জিবরাইল জান্নাতি পোশাক যখন দিয়েছ পরার জন্য, এতে বোঝা যায় কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আপনি আমার নবী কেমন নবী চিন্তা করেন, কেমন উম্মতের দরদি, নিজের চাইতে উম্মতের দরদ বেশি। নবী তখন ডাক দিয়ে বলে, জিবরাইল কাপড় পরিধান করব পরে, আগে আমার জানাও, আমাকে বলো আমার উম্মতের হিসাব আরম্ভ হয়ে গেছে নাকি। জিবরাইল বলেন, হুজুর এখনো সিংহে ফু দেওয়া হয়নি, আপনি কাপড় পরিধান করুন। ইসরাফিল রেডি হয়ে আছে, মুখের মধ্যে একটা সিংহা লাগানো। পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানিয়েছেন ততটা ছিদ্র সিংহার মধ্যে আছে। সিংহা মুখে লাগাইয়া
ওই ছিদ্রের মধ্যে প্রত্যেকটা রূহ যখন ফিট করা হয়েছে, ইসরাফিল ফু দেওয়া মাত্র রূহগুলো উড়ে গিয়া যাকে যেখানে দাফন করেছে সেই কবরের জায়গার মধ্যে গিয়ে চুম্বকের মতো টান দিবে। তখন সমস্ত রূহগুলো বের হয়ে আসবে, কবরের জগৎ থেকে বের হয়ে আসবে। আল্লাহ নবীকে যদি রওজা শরীফ থেকে উঠাবে, লক্ষ লক্ষ ফেরেশতা নবীজির মদিনার রওজা শরীফের চতুর্দিকে আল্লাহ মোতায়েন করবেন। আজকে বিশ্ব নবী উঠবে, আজকে কবর থেকে বিশ্ব নবী উঠবে, এইভাবে সম্মান দিবেন। অগনবীজি, যেহেতু আপনি নবুয়তের সাথে গোলামিয়ত গ্রহণ করে নিয়েছেন, আমি আল্লাহ এই ইজ্জত আপনাকে দিলাম। এই ইজ্জত সম্মান কাউকে দেই নাই। এবার লক্ষ্য করে দেখেন, নবীজি নবী হওয়ার পরেও তার জিন্দেগীর মধ্যে সামান্যতম কোনো অহংকার নাই। নবীর জীবনে কোনদিন কারো সাথে মুসাফা করলে, আমরা দেখবেন মুসাফা করলে ওই দিক থেকে কেউ মুসাফা করলে এমনি ছায়া থাকে ওই দিকে, হাত দেয় এই দিকে, মাজুরে কোন ঠিক না, অথবা হাত দিল আঙ্গুলটা দিয়ে রাখে, আঙ্গুল, অথবা কাছে করে, এটা অহংকার। এইদিকে মুসাফা করা, এটা অহংকার আছে। কিন্তু আপনি আমার নবী যখন মুসাফা করতেন, মুসাফা করলে দুনো হাত দিয়ে দৎকান পর্যন্ত, এই বেলা না ছাড়তো অৎকান পর্যন্ত নবী ছাড়তেন না। দুই নম্বর হলো, কেউ যদি এই দিক থেকে মুসাফা করতো, রাসূল পরিপূর্ণ তার দিকে এইভাবে ভুলে যেতেন। সামনে করলে এইভাবে করতেন, ওই দিক থেকে করলে বাঁকা হইয়া করতেন না। কেন? এর মধ্যে অহংকার প্রকাশিত হয়। আল্লাহ নবী মুসাফার মধ্যে অহংকার নাই। নবীর সাথে কেউ হাঁটলে, আমার সাথে যদি কেউ হাঁটে আর আমার বরাবর যদিও মনের মধ্যে কষ্ট লাগে, বেয়াদব দেখা যায়। ইয়া আল্লাহ, আমার কথা বুঝেননি কেন? এরা মাইকও ফিট করছে কিন্তু বুঝি না, কিন্তু আল্লাহ আমার এই দোষ। এখন আপনারা বুঝেন না আমার কথা, ঠিক আছে? আমরা যদি রাস্তাটা হাঁটি, এমপি মন্ত্রী যদি হাঁটে, এমনকি বিশ্বাস যদি হাঁটে, মুড়ি সমান সমান হইলে মাজুরে কোন ঠিক কিনা? আর তেমন কিছু না কইলো ভিতরে ভিতরে গাল ঝুলায় ওইটা মাজুরে কোন ঠিক কিনা? আর রাসূল যখন হাঁটতেন, সাথে কেউ থাকলে টান দিয়ে নিজের বরাবর করে নিতেন, আমার বরাবর হোক, আমার বরাবর হোক। আল্লাহু আকবার। নবীজি হাতের মধ্যে কোনো অহংকার নাই। যখন হাঁটতেন তখন আস্তে করে জমিনে পা রাখতেন। যখন হাঁটতেন সিঁড়ি দিয়ে নিচের দিকে নামলে মাথা যেভাবে নিচের দিকে থাকে, রাসূল ওইভাবে হাঁটতেন। আমরা হাঁটতেছি না, টান দিয়ে হাঁটে। এদের মধ্যে অহংকার। আর লক্ষ্য করে দেখেন, আপনি আমার নবী সিনা টান দিয়ে হাঁটে না। প্রভু গো, আমি তোমার গোলাম, আমি পৃথিবীর কোন রাজা বাদশা নই, আমি সম্রাট নই যে অহংকার করব। নবীজি যখন নাকি কাপড় পরিধান করতেন, নাভির নিচে কাপড় পরতেন না, এইদিকে ঢাকনার নিচে নবীর কাপড় জীবনে কোনদিন যায়নি। গোসা বরাবর কাপড় থাকতো, এর নিচে যায় না। প্রভু তাকায়া দেখো, কাপড় পরিধান করলাম গোলামের মতো,
যেহেতু আমি তোমার গোলাম, হাঁটি আমি তোমার গোলামের মতো। আয় আল্লাহ তাআলা, প্রভু সিয়াদ টেবিলে রাজা বাদশারা বড় লোকরা বইয়া খায়, আমি মোহাম্মদ জিন্দেগিতে সিয়াদ টেবিলে তো দূরের কথা, সাইর পায়া সগির মধ্যে বইও তিনি খান নাই। নিচে বইয়া খাইতে, কেন আমি তোমার গোলাম। যদি কোন ফকিরে বাড়িওয়ালায় খাবার দেয়, আর যদি আইসা দেখে ডাইনিং টেবিলে বইয়া খায়, মালিকে তখন ধমক দিয়া নিচে নামাইয়া দেয়, ফকির বেটা হইয়া আমার ডাইনিং টেবিলে বইয়া গেছ, নিচে বইয়া খা। এখন থেকে সচেতন ফকির হইলে আপনি যদি বলেন ডাইনিং টেবিলে বইয়া খাও, হ্যাঁ না করেন না আমি খাবো না। কেন? এই বাড়ির মালিক আমার মাছ বাদ দিল, আমি এখন যদি সিয়াদ টেবিলে বইয়া খাই, এটা নিয়ম না, এটা কৃতজ্ঞতা হলো না। আমি নিচে বসে খাবো। দেখবেন গোলাম ফকির মিসকিন যখন খায়, আমরা দেশে তো গোলাম নাই, ফকির মিসকিন দিয়া বলি, ফকির মিসকিন রে বাদ দিলে নিচে বইয়া খায়, আসন দিয়া খায় না, বাড়ির মালিক অসন্তুষ্ট হবে। আদা খায়, আদা থইয়া যায় না, ভালো করে খাইয়া প্লেটটারে এমন ভাবে মুচ্ছা খায় যাতে বাড়ির মালিক অসন্তুষ্ট না হয়। আল্লাহ নবী বলেন, প্রভু তাকায়া দেখো, আমি জীবনে কোনদিন আসন দিয়া বইয়া খাই নাই। আল্লাহ এমন ভাবে নবীজি প্লেট মুচ্ছা খাইতেন। আম্মা জান আয়েশা বলেন, হাজারো প্লেটের মধ্যে কোন প্লেটটাই নবী খাইছেন আমি তালাশ করে বের করতে পারতাম। এর কারণ যেই প্লেটটা বেশি পরিষ্কার দেখতাম, বুঝতাম এই প্লেটে বিশ্ব নবী খেয়েছে। তো লক্ষ্য করে দেখে নবী বলে, আল্লাহ কেন আমি তোমার গোলামি অর্জন করে নিছি, তাই প্রত্যেকটা কাজে আমার গোলামি। তাই কিয়ামতের দিন যখন আল্লাহ হুঙ্কার দিয়ে দেবে, রাজা বাদশারা কইরে, এই নমরুদ কই, আইনা ফেরাউন, আইনা নমরুদ, দুইজনের নাম ডাকবো, আর বাকি যেটা আছে এটার নাম হইল না। কারণ পুরান ভাগলের পাত নাই, আবার নতুন ভাগল নজর এখান থেকে নেই। আল্লাহ ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? নজর এখান থেকে নেই, কেউ জবাব দেয় না। আল্লাহ এমন পরিস্থিতি সৃষ্টি করছে, সারা শব্দ বন্ধ, রাসূল তখন একমাত্র, সব নবীর কথা বন্ধ, ফেরেশতার কথা বন্ধ, আসরবাসীর কথা বন্ধ। নবী তখন বলবেন, আল্লাহ কথা এনে বন্ধ করছো, প্রশংসা তো নিষেধ করুনি, আরো আসতে নামাজের মধ্যে কথা কখন যায়নি, আল্লাহর প্রশংসা করণ যায়নি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হরণ যায় না, আসলে গান আল্লাহর প্রশংসা করা যায়, কথা বলা যায় না। আল্লাহ তাহলে হাসরের ময়দানে তুমি কথা বলা বন্ধ করে দিয়েছো, প্রশংসা তো বন্ধ করো নাই। সঙ্গে সঙ্গে নবী সাজদা দিয়া কয়, আল্লাহ তুমি যে হুঙ্কার দাও, আমি না বাদশাহিয়ত নিছি না? আস্তে কই, বাবু তুমি বলো লিমানিল মুলক, বলো রাজত্ব কার? আল্লাহ আমি তো রাজত্ব নিছি না। বাবু তুমি যে হুঙ্কার দাও, তোমার হুঙ্কারে কে জবাব দিবে?
আমি মুহাম্মদ যেখানে জীবনে সোজা হইয়া ঘুমাই নাই, বাঁকা হইয়া ঘুমাইতাম, কেন আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমার ঘুমে যেন তুমি নারাজ না হও। প্রভু, আমি জীবনে কোনদিন সিনা টান দিয়া তোমার জমিনে জোরে পা মারি নাই, কেন আমি তোমার গোলাম। প্রভু গো, জীবনে কোনদিন ঘন্টার নিচে কাপড় পরি নাই, কেন পরি নাই? আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। যেখানে জিন্দেগিতে কোনদিন অহংকারের কোন কাজ আমি করি নাই, আজকে যদি তুমি হুঙ্কার দাও গো আল্লাহ, তোমার অহংকারে কে সারা দিবে? আল্লাহ তখন ডাকতে বলবে, নবীজি, এই জাতির প্রশংসা জীবনে আপনিও কোনদিন করেন নাই, আজকে আপনি এমন প্রশংসা করলেন। ঠিকই, আপনি তো কোনদিন বাদশাহী চাইও নেন নাই, আপনি দুনিয়ার বাদশাহী দিতে চেয়েছিলাম, তারপরেও আপনি নেন নাই। তাই নবীজি, ইরফান রাসাকা ইসফান লিমান তুসাফা, নবীজি আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ কবুল করব, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিব। নবী তখন ডাকতে বলবে, প্রভু গো, তাহলে আমার প্রথম সুয়াল, প্রথম প্রশ্ন হইল, আল্লাহ বিচারটা তুমি শুরু করে দাও। এর কারণ, তুমি যদি আমার নামই না দেখো, যারা নামাজ পড়ছে আর যারা পড়ছে না সমস্ত খারাপ, যারা তোমাদের দলাইয়া রোজা রাখলো আর যারা ডালের বড়া খাইছে আর কইছে গীতা হইছে, হেও খালা হেও খালা মাঝের এখন ঠিক কিনা। একদিকে যেমন নমরুদ খারাপ, ওইদিকে আবু বকর খারাপ, এইদিকে যেমন ফেরাউন খারাপ, এইদিকে উমর খারাপ, এইদিকে যেমন দেখা যায় ওই যে আরেকটা জালেম ওয়াং সাং শশী, এটা যেমন খারাপ, এইদিকে তো আবার উমর ইবনে আব্দুল আজিজ খারাপ, যখন ঠিক কিনা। আল্লাহ তুমি বিচারটা দেখো, আমল নামাটা দেখো। আল্লাহ বলেন, না না, আমল নামা দেখবই না। কেন? দেখলে আমার গুছা উঠবো। আমি যখন দেখুন, হ্যাঁ আমল নামার মধ্যে লেখা ডিয়ার গড ইজ নট, আল্লাহ নাই, হ্যাঁ তখন মন দেশাই বুনি বাড়িয়া হুতাই যাই। হাজার ওখান থেকে আমি যখন আমল নামার মধ্যে দেখবো এর ডালের বড়া খাইছি আর কয় খাইছি তে কিতা হইছে, তখন কিতা কোন লাগবো দেখতামই না। রাসূল বলেন, আল্লাহ এই আমল নামাটা দেখেন, এইটা দেখেন, যদি মনে করেন দেখার মতো দেখেন, যেই মাত্র আমল নামা দিব আর আমল নামাটা দেখা মাত্রই আল্লাহ রাগ গুসা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, বিচার শুরু করে দিবেন। এই আমল নামা হইল হযরত আবু বকর সিদ্দিকের আমল নামা। যার আমল নামা দেখা আল্লাহ রাগ গুসা ঠান্ডা হয়ে যাবে, সেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ পাক কিয়ামতের দিন এই সম্মান দিবেন। তুই আমরা নবীদের দিকে লক্ষ্য করলে একদিকে আল্লাহ নবীদেরকে রাজত্ব দিবেন, দিয়া বুঝাইছেন এই রাজত্বের মালিক আমি আল্লাহ। আবার অনেক সময় নবীদেরকে দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া দেখাইয়া দিয়েছেন, দুনিয়ার সাথে বেশি খাতির করা, দুনিয়ার লোভ হয়ে যাওয়া, এটা কোন বুদ্ধিমানের কাজ নয়। আর তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব দিয়েছেন,
যে তিনি পিঁপড়ার কথা বুঝেন, পশু পাখির কথা বুঝেন, জিন্নাত ওনার অধীনে হুকুমে চলে, উনি বাতাসে ওনার সিংহাসন এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়, পেট্রোল ডিজেল অক্টেন গ্যাস কিচ্ছু লাগে না, এমন শান শৌকত আল্লাহ দিয়েছেন। উনি একদিন তৈরি প্রস্তুতি গ্রহণ করলেন, ডান দিকে হলো 25,000 মানুষ সোলজার, বাম দিকে হলো জিন্নাত 25,000 সোলজার, উপরে পাখিগুলো ডানা প্রহস্ত করে ওনার মাথার উপরে ছায়া ধরে রেখেছে। এই অবস্থায় শান শৌকতের সাথে যখন বের হয়েছেন, পৃথিবীর কোন রাজা বাদশা এইভাবে বের হয়? তো সিংহাসনে বহার পরে একটু দিলের মধ্যে আইছে, এটা আওয়াজটা স্বাভাবিক, এটা আওয়াজটা স্বাভাবিক, দিলের মধ্যে একটু আইছে, আমিও কম না, আমিও কম না, এমনি সিংহাসন চালা হয়ে গেছে। তুমি সিংহাসন দেখো সুদা, সিংহাসন হয় আমছে সুদাওয়ান। তো লক্ষ্য করে দেখে সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিলেন, পৃথিবীর কাউকে এমন রাজত্ব আল্লাহ দেন নাই। উনি যাইতাছে মাছ কইরা, একটা মাঠে গেলেন, বিশাল মাঠ, এই মাঠের মধ্যে পিপিলিকা থাকে। পিপিলিকা তখন পিপিলিকার প্রধানমন্ত্রী মহিলা, আমরারও প্রধানমন্ত্রী মহিলা, তাহলে আমরা পিঁপড়া সমান সমান। তবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর চাইতে পিঁপড়ার প্রধানমন্ত্রীর দায়িত্বশীল বেশি। দেখেন কি কয়, পিঁপড়িকার প্রধানমন্ত্রী যে মহিলা, আল্লাহ কোরআনে বলছেন কালাত নামলাতুন বেদিফিফা, এই মহিলা পিঁপড়া তখন ভাষণ দেয়, হে আমার অধীনস্থ পিঁপড়ারা, আর পিঁপড়িকার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে, অনেক কিছু। এর মধ্যে 1 নম্বর শিক্ষা হইল পিঁপড়ার নেতৃত্ব এত বলিষ্ঠ, পিঁপড়িকার মতো যদি আমরা নেতৃত্ব থাকে, আমাদের সমাজ অনেক দূর আগে যাবে। দেখবেন দেওয়াল বায়া পিঁপড়া যায়, লাইন ধইরা, দেওয়ালের মধ্যে কিন্তু জায়গা আছে, কিন্তু সারা দেওয়াল সইরা সিটটা পিঁপড়া যায় না, লাইন ধইরা যায়। লাইন ধইরা যায় যে একটা পিঁপড়া উল্টা যায়। আমি দেখতে বুঝেছি, আপনারা আগে না দেখলে এখন থেকে দেখেন, একটা পিঁপড়া উল্টা যায়, মাঝে মাঝে কানে কানে জানে, আরেকটা পিঁপড়ার কানে কানে কিতাব কইয়া আবার দৌড়ে। এটা ইডি কয়া যায় নেত্রীর ওয়ার্ডার, লাইন দিকে দেবা, বিশৃঙ্খলা হয়ে যাবে না। এই নেত্রীর ওয়ার্ডার মাইনা দেওয়াল টাকা জায়গা টাকার পরও লাইন ধরে ধরে যায়। আর আমরা দেশের নেতারা 100 লোকের মিছিল লয়ে এলাম রাস্তা পিছনে গাড়ি ঘোড়ার দোকান ভেঙ্গে কেমন করলে নেতা কোথায়। আমরা দেখছি, আমরা দেখবো আগে নাইলা ক্ষেত করতো যে, এখন তুই গেছে তো নাইলা গাছে যে হিলটা, এটা নাইলা যখন ফাইন চলেছে সব পিঁপড়া ফানি করে একটা মেয়ে চাক্কা গেছে। কেন? তাদের নেত্রীর ওয়ার্ডার বাড়ি করে ফানি দিতেছে, চতুর্দিকে বিপদ, জাতীয় বিপদ, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া সমাধান করা যায় না। ঠিক তেমনি হবে আমাদের দেশের জাতীয় বিপদ গুলো ঐক্যবদ্ধ হওয়া ছাড়া একার পক্ষে কিয়ামতের আগেও সমাধান করা সম্ভব হবে না, হতে পারে। আমরা যদি ডাক দেয় আয়ো বিপদ এসে গোল টেবিল লম্বা টেবিলে বই, মরলে তুমি মর, আমরা নাই। এরপরে পিঁপড়ার নেত্রীর ওয়ার্ডার, উপরে যারা আসো নিচে যাও, নিচে যারা আসো উপরে যাও, এই করে দেখবেন সকল লাগায় 6 মাস যদি ফানি থাকে একটা পিঁপড়াও মারে না।
তাহলে পিঁপড়ার লাগান ঐক্যবদ্ধ হইলে আর আমরা যদি খাস ঠিকা দেখবে দেখা আর যদি নেতা ডাক হয় আমরা আইতাছি তোমরা একজন দেখলে আলগিরা ধরবা হেতে বলবা তুমি দেবে একবার এমনি এমনি আলগিরা ধরবা আমরা আইতাছি। কিন্তু দেখা যাবে বাস্তবে যে যারে দাতা দাফানির তলে ঢুকাইছে কিয়ামতের আগে উপর লেগে দিত না। এখন ঠিক না? তাহলে পিঁপড়ার কাছ থেকে নেতৃত্ব শিখায়। 2 নম্বরে দেখবে পিঁপড়ার চাইতে বড় একটা চাউল ভাত আলগি দলে পিঁপড়া খুব পরিশ্রমী। পিঁপড়ার মতো পরিশ্রম যদি আমরা করি, পিঁপড়ার মতো যদি আমরা এইভাবে পরিশ্রমী হই, তাহলে আমাদের পরিবারের অভাব অনটন থাকার কথা না। আর তো তো পিঁপড়ার নেত্রী ভাষণ দিয়া কয় উদখুলু মাসাকিনাকুম لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون পিঁপড়ার নেত্রী ডাক দিয়া কয় তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকো। কেন? সুলাইমান আলাইহিস সালাম এবং তার সাথীরা, তার সোলজাররা, তার সাহাবীরা তোমরা যেন জুতা দাও ভাইয়া চেষ্টা করতে না পারে। ঘাটার ভিতরে যাও, দেখেন কত দায়িত্বশীল পিঁপড়ার নেত্রী। তার একটা পিঁপড়া সুলাইমান নবীর সোলজারের পায়ের নিচে যাতে না মরে আগুই শব্দের সতর্কবাণী জানায়। আর আমরা দেশের নেতা নেত্রীরা জিগাইলে উমুক রেদি গরম লিছে, উমুক রেদি গরম করলিছে, উমুকের কোনো খোঁজ পাত্তা পাওয়া যায় না, ঘুম হয়ে গেছে গা। এরা জবাব দেয় কেউর গড় হারা দেওয়ান আমরার দায়িত্ব না। তোমরার দায়িত্ব কিটা? খালি জনগণের সম্পদ চুরি হইয়া খাও না কিটা? এখন লক্ষ্য করেন 2 নম্বর হইল পিঁপড়ার এতটুকু অনুভূতি আছে। পিঁপড়ার নেত্রীর ভাষণ, এই ভাষণ শুনিয়া সাধারণ পিপিলিকার ভিতরে একটা ধারণা আসতে পারে। কি ধারণা? ধারণাটা হইল যে সুলাইমান তো খালি সম্রাট না, তিনি তো নবী। তার সাথে যারা আছে এরা তো হালাকুর সৈনিক না, এরা তো চেঙ্গিস খানের সৈনিক নয়, এরা তো বুশের সৈনিক না, এরা তো ওয়াং সাং সুতির সৈন্য না, এরা তো একজন নবী সাহাবী। এরা নবী সাহাবী হইয়া আর নবী হইয়া জুতা দা ভাইয়া আমরা চেষ্টা করলাম। এটা কি নবী শিক্ষা? এটা কি নবী শিক্ষা দিছে? এই কথা ধারণা হইতে পারে। এই কারণে পিঁপড়ার নেত্রী তার ভাষণের মধ্যে কয় ও হুমরা ইয়েস অরুণ, চিন্তা করো না, অস্থির হইও না। নবী এবং নবীর সাহাবী এমন শিক্ষা দিতে পারে না। কেন? এরা নবী সাহাবীরা উইরা এরা মারবে না। তখন তো ইয়ে গেছে কারণ